শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকাল 9টা বেজে গেছে। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো ছোট্ট ছেলেকে ওষুধটা খাওয়াতে বসে পড়েছে, আর বড় ছেলে ওখানে ব্যায়াম করছে। তো ছোট ছেলেকে ওষুধ খাওয়াতে একটু কষ্ট হয়, ওষুধটা খেতে চায় না, তো একটু জোর করে খাওয়াতে হবে। সকালের যে সমস্ত বাসি কাজগুলো ছিল সেগুলো করা হয়ে গেছে, তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি আজকে। তো দেখো এখানে ছোট বড় ছেলে পড়াশোনা করে তারপরে ব্যায়ামটা করছে। তোমরা সকলেই জানো আজকের উল্টো রথ। তো আমার বড় ছেলে সকাল থেকেই আরম্ভ করে দিয়েছে, আজকের রথ দেখতে যাবে, ওর বাবাকে বলেছে। তো জানতো না, ওর পড়াতে আসে যে দিদি, সেই বলেছে, যা বলেছে তখন থেকে আরম্ভ হয়ে গেছে, আমি সন্ধ্যাবেলাতে রথ দেখতে যাব। জানো তো ছোট ছেলে কালকে সারা রাত ঘুমোয়নি, সারা রাত ধরে কাঁদছিল। আমরাও কেউ ঘুমায়নি, সকাল 4টা-5টার দিকে ঘুমিয়েছি, আর ছেলেও 4টা-5টার দিকে ঘুমিয়েছে। এই জন্য দেখো আজকের একটু উঠতে দেরি হয়ে গেছে। দেখো আমি সকালে স্নান টান সেরে চলে এলাম, আর পুজোটা তো দেওয়া হয়ে গেছে। তো দেখো এবার আমি দুপুরের রান্না বান্না করব, আর কি রান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছেলে এখানে খাটে বসে খেলা করছে, তো এবার আমি রান্না বান্না করতে যাব। চলো তাহলে তোমরা দেখতে থাকো। দেখো আমার মাছটা কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে। এখানে মাছের ঝোলের জন্য এই যে দেখো আলু আর কচু দিয়ে ঝোলবে, তো এগুলো ভেজে নিচ্ছি, আলু আর কচুটা। তো আলু ভাজা আমার হয়ে গেছে, এতে মশলাও দিয়ে রেখেছি, দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এই যে আমি জলটা দিয়ে দিলাম। তো আমার এই যে দেখো বন্ধুরা ঝোলটা রেডি হয়ে গেছে। তো এখন প্রায় দুপুর 1:30টা মতো বেজে গেছে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে দেখো একটা 5 মিশালি সবজির চচ্চড়ি হয়েছে, আর উচ্ছে ভাজা, আর এই যে মাছের ঝোলটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ছেলেরা এখন শুয়ে পড়েছে। তারপর আমি দেখো রান্নাঘরে চলে এসেছি, থালা বাসনগুলো সব জমা হয়েছে। তো আমি আর দুপুরে শুলাম না, তো থালা বাসন ধুয়ে রান্নাঘরটা মুছবো, তারপর আবার স্নান করব, হলে আমার দুপুরের কাজটা প্রায় শেষ হবে। তো একটু যদি সময় থাকে তাহলে ঘুমাবো, না হলে নয়। তো ছেলেটা রাত থেকে খুবই কষ্ট পাচ্ছে, কিসের জন্য জানি না, চিৎকার করছিল খুব। তো রাত্রে তো ঠিকমতো ঘুম হয়নি। আজকে দুপুরে দেখছি একটু চুপচাপ আছে, তো দুপুরে হয়তো একটু ঘুমাবে কিনা আমি বলতে পারছি না। তো এখন খেলা করছে, তো কি হয়। ছেলে তো ভীষণই জ্বালাচ্ছে, কোনো কাজ করতে দিচ্ছে না, ভিডিওটাও আমি ঠিকঠাক করতে পারছি না, জানো তো। এখন বিকেল 5টা মতো বেজে গেছে। তো দেখো ছেলে তো ভীষণ কাঁদছিল, আমি কিছুতেই সামলাতে পারছিলাম না। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আমি জামা কাপড়গুলো তুলতে এলাম। এই জামা কাপড়গুলো আমি সকালে সব ধুয়ে মেলিয়েছিলাম। তো ছেলেকে দেখো এই যে কোলে নিয়ে আমি জামা কাপড় তুলতে এসেছি, ভীষণই চিৎকার করছিল, কান্নাকাটি করছিল। তো জানো তো ছোট ছেলেটা আমাকে ভীষণই কষ্ট দিচ্ছে, কিন্তু আমার বড় ছেলে কিন্তু 6 বছর হাঁটতে পারেনি, 6 বছর পরে কিন্তু ও হেঁটেছে, কিন্তু এত কষ্ট দেয়নি। হয়তো কোলে করে নিয়ে সব জায়গায় যেতে হতো, বা কোলে করে নিয়ে সব জায়গায় আমাকে যেতে হতো, কাজও করতে হতো, কিন্তু এত জ্বালাতন, এত কষ্ট দেয়নি।
কিন্তু ছোট ছেলেটা দেখো, ও 5 বছর বয়স, এখনও হাঁটতে পারে না। কিন্তু এই যে মানে সবসময় কাঁদছে, কি বলবো তোমাদের, মানে এত কান্নাকাটি করে। আমার বড় ছেলেকে জানো তো, খাইয়ে দিলে চুপচাপ বসে থাকতো এক জায়গায়, না হলে শুয়ে থাকতো, এরকমই ছিল। কোনো চিৎকার চেঁচামেচি করতো না। যখন খিদে পেলো বললো খেতে দিলাম, এক জায়গায় বসে আছে না। যখন আমি হাত ধরে হাঁটাচ্ছি হাঁটছে, এরকম ছিল। আবার রাত্রে মানে খাইয়ে দিলে ঘুমিয়ে যেত। কিন্তু এই ছোটো ছেলে একদমই উল্টো। যাই করো না কেন, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি কিছুতেই থামাতে পারি না, এরকম অবস্থার মধ্যে যাচ্ছে। আর আমারও দিনকে দিন শরীর মানে খুব খারাপও যাচ্ছে। ছেলে এই যে রাত্রে ঘুমোতে দিচ্ছে না, এর জন্য আমারও শরীর খুব খারাপ। তো ছেলে এখন ঘুমিয়ে পড়েছে। দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, তো এগুলো সব এখন গুছিয়ে রাখছি। তো একজন অসুস্থ ছেলে আর একজন সুস্থ ছেলে অনেক পার্থক্য। একজন অসুস্থ ছেলে যদি বাড়িতে থাকে বা অসুস্থ কেউ মানুষজন যদি বাড়িতে থাকে, তাহলে তাদের তো খুবই কষ্ট। কিন্তু যারা সেবা করছে তাদের কী অবস্থাটা হয়, যাদের বাড়িতে আছে তারাই একমাত্র জানে। আমার বড় ছেলের বয়স 10 বছর। 10 বছর থেকে আমি আজও পর্যন্ত, আজকে 10 বছর হয়ে গেল, 10 বছর লড়ে যাচ্ছি। তো দেখো আমি কিন্তু লড়তেও চাই, কারণ আমার যদি কিছু হয়ে যায় ছেলেদের অবস্থা পুরো শেষ। কারণ আমি ছাড়া, মা ছাড়া এই পৃথিবীতে এসব অসুস্থ ছেলেদের জন্য আর কেউ নেই। আমি ভগবানের কাছে যেন তো সবসময় বলি যেন আমাকে ভগবান বেশি দিন বাঁচিয়ে রাখি। কারণ আমি বাঁচিয়ে রাখলে আমি আমার অসুস্থ ছেলেদের পাশে থাকতে পারবো, সেবা করতে পারবো। আমার যদি কিছু হয়ে যায়, আমার অসুস্থ ছেলেরও আমার সঙ্গে সঙ্গে ওদের জীবনও পুরো শেষ। তো মাই একমাত্র পারে এত কষ্ট সহ্য করতে। আর পৃথিবীতে মানে কেউ নেই এরকম কষ্ট সহ্য করার মতো, আর হবেও না। তো তোমাদের সঙ্গে অনেক কথা বললাম, বলতে বলতে দেখো বিছানাটা এই যে চেঞ্জ করছে। তো এখন সন্ধ্যা 7টা বাজে। তো রাত্রেই আমরা এই বিছানাতে শুয়ে সারাদিন নিচে থাকি। তো আজকে 3-4 দিন হয়ে গেল বিছানাটা চেঞ্জ করা হয়নি। তো আজকের ভাবলাম চেঞ্জ করে দিই, নাহলে আর শোয়া যাবে না। তো আজকে রাতে কোনো কিছুই রান্নাবান্না হবে না। বড় ছেলে তার বাবা রথের মেলা দেখতে গেছে, রথের মেলা থেকে যা নিয়ে আসবে সেটাই খাওয়া হবে। আর ছোটো ছেলের জন্য সকালের মাছের ঝোল আছে, আর একটু ভাত করে দেবো। তো ও তো এগুলো খাবে না, তো বাচ্চা, এই জন্য ওকে ভাত দিতে হবে। তো ভাতটা একটু মানে বাটিতে করে সিদ্ধ করে দেবো। তো চলো, তোমাদের সঙ্গে অনেক কিছুই কথা বললাম। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখানে ভিডিওটা রাখছি, আবার দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে।